আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি গল্প জানব নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসু একবার তিনি ব্রিটিশদের চোখে ধুলি দিয়ে বেরিয়েছিলেন। অবশ্যই এই কথাটা সকলেরই জানা আছে। তো তিনি তো শুধু দুল দিয়ে বেরিয়ে আসতে পারবেন না, অন্য কী ছিল, তিনি কিভাবে সেজে বের হয়েছিলেন, এই গল্পটাই আজকে জানব। তো চলুন শুরু করি। দেখো, যখন ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রেখেছিল, আর তখন তিনি ভাবছিলেন যে যদি আমি এখান থেকে যদি চলে যেতে পারি, এখান থেকে যদি আমি বেরিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভারতের স্বাধীনতা আরও এক ধাপ এগোবে। তখন তিনি এই ব্যাপার নিয়ে তিনি চিন্তা করলেন। চিন্তা করার পর তিনি একজন তার সহকারী ছিল, তাকে বললেন আমাকে কিছু জিনিস আনে দাও, যাতে আমি এখান থেকে আমাকে চেঞ্জ করে, আমাকে বদলে আমি বের হতে পারি। তখন তিনি বললেন কী জিনিস? তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন একটি দাড়ি, চশমা এবং পাউড়ি, এরকম কিছু জিনিস আনে দাও। তখন সহকারী তিনি বেরিয়ে পড়লেন এগুলি জোগাড় করার জন্য। এই সময়ে দুজন সৈন্য তারা গল্প করছেন বসে বসে, এই বসু নামের লোকটা আমাদের অনেক বিপদে ফেলেছে রে ভাই। অন্যজন বলছে এই মানুষটার নাম শুনতেই আমার মাথা ঘুরিয়ে যায়, কেননা গতবার এই মানুষটাকে আমরা খুঁজতে গিয়ে আমরা নিজেই হেরে গিয়েছিলাম। প্রথমজন বললেন এবার তো আর পালাতে পারবে না। তখন এই কথা তাদের মধ্যে হচ্ছে। তখন নেতাজি সুভাষচন্দ্র সহকারী তিনি তার এই জোগাড়গুলো নিয়ে তিনি এসেছিলেন, মানে পেয়ে গিয়েছিলেন, তিনি আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এগুলি তিনি ইউজ করলেন, মেকআপ করলেন, দাড়ি লাগালেন, চশমা লাগালেন, পাগড়ি লাগালেন। তারপর সহকারী যিনি ছিলেন তিনি বলছেন মহারাজা আপনাকে তো এখন চেনাই যাচ্ছে না। তখন তিনি বলছেন তুমি তো বাদ দাও, আমার মা চিনবে তো, এটা বলো। তখন সহকারী বলছেন যে আপনার মা চিনলেই বা কী হবে, কারণ আপনি বলবে বাবা তুমি তো এখন ইংরেজি হয়ে গেছো, এরকম তারা কথা বলছেন কিছু সময়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন এবার বেরিয়ে যাই। তো অর্ধেক রাত্রির সময় তিনি বেরিয়ে পড়লেন। বারুণীর সময় তিনি যখন পথের দিকে যাচ্ছিলেন, তখন একজন সৈন্য তাকে ডাক দিয়ে বললেন হে ইউ স্টপ, হোয়াট ইজ ইউর নেম? তখন তিনি বললেন আমার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, আমি একজন ব্যবসায়ী। তখন সৈন্য বললেন ঠিক আছে যাও, কিন্তু তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে কোথায় যেন দেখছি। তখন তিনি বললেন হয়তোবা দেখতে পারেন, হয়তোবা কোনো এক দোকানে দেখতে পারেন, কারণ আমি একজন ব্যবসায়ী। তখন এখান থেকে চলে গিয়েছিলেন এই কথা বলে। তারপর এলো পাসপোর্টের বাড়ি। তখন পাসপোর্টের তো নাম সব কিছু বদলে দিয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন তার নাম ছিল, অনেক কিছু যা কিছু বদলার জন্য লাগে তা বদলে দিয়েছিলেন। তারপর যে দুজন এই পাসপোর্টগুলো চেক করছেন, তাদের দুজনের মধ্যে গল্প হচ্ছে যে এই বসু নামের লোকটা অনেক চালাক। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু পাশে ছিলেন, তিনি সাড়া দিয়ে বললেন হ্যাঁ লোকটা অনেক চালাক, লোকটা দেখতে একদম আমার মতো, লোকটার নাম অনেক ভালো লাগে শুনতে আমার। তো তিনি এত কনফিডেন্সলি বলছেন যে তাকে চিনতেই পারছে না যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ছোটো গল্প থেকে আমরা এই জিনিসটাই শিখতে পারি, দেশপ্রেমী হতে হলে যে শক্তি দরকার হবে এরকম নয়, দেশপ্রেমী হতে হলে বুদ্ধিও থাকতে হবে। তো এই ছোটো গল্পটি এখানেই শেষ হয়ে গেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুকে হয়ে থাকেন পেজটি ফলো করে নেবেন, আর যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।